ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি পূজা পর্ব নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ব্লগটা আমার দৈনন্দিন কাজেরই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরবাড়ি পরিষ্কার করে স্নান করে আমার প্রথম কাজ হচ্ছে পুজো করা। পুজো করতে প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে জল শুদ্ধি মন্ত্র বলে তাতে চন্দন দিয়ে জলটা শুদ্ধ করে নিয়েছি। তারপর পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরকে সেই জল দিয়ে স্নান করিয়ে নিলাম। তারপর চন্দন পাটায় ঘষে নিয়েছি। এখানে লাল চন্দন বাবা গণেশের জন্য এবং মা কালীর জন্য, আর শ্বেত চন্দন বাকি সব দেবদেবীর জন্য পাটায় ঘষে নিলাম। একে একে চন্দন ফোঁটা দিয়ে দিলাম। তারপর ফুলে চন্দন ছিটিয়ে ফুল দিয়ে ঠাকুরকে সেজে দিলাম। ফুল দিয়ে সেজে দিলে এই সিংহাসনটা খুবই সুন্দর লাগে। ভগবান শিবকে বেলপাতা নিবেদন করলাম, কারণ ওনার বেলপাতা খুবই পছন্দ। এবং ভগবান শ্রীকৃষ্ণ, নৃসিংহদেব, মা গীতা, নারায়ণ ঠাকুরকে একে একে চন্দন মিশ্রিত তুলসী পাতা অর্পণ করলাম। ওদিকে আমার হাজব্যান্ড গোসাইয়ের নাম নিয়ে নিচ্ছেন স্নান করে। উনি প্রতিদিনই এই টাইমে গোসাইয়ের নাম নেন। লাল চন্দনে দুর্বায় মেখে গণেশ ঠাকুরকে অর্পণ করলাম, কারণ উনি দুর্বা খুব বেশি ভালোবাসেন। দুর্বা দিলেই উনি অনেক খুশি হন। প্রদীপ জেলে ভোগ সাজিয়ে তাতে তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করলাম, কারণ তুলসী পাতা ছাড়া ভোগ অসম্পূর্ণ। শিব ঠাকুরের ভোগে দিলাম বেলপাতা, বেলপাতা ছাড়া ওনার ভোগ অসম্পূর্ণ। তারপর ঠাকুরকে দীপ জ্বালিয়ে উলুধ্বনি দিয়ে আরাধনা করলাম। চরণে 2 বার, নাভিতে 4 বার, মুখেতে 3 বার, সর্বাঙ্গে 7 বার করে ঘুরিয়ে ঘুরিয়ে দীপ দেখালাম। তারপর আমিও গোসাইয়ের নাম নিয়ে নিলাম। তারপর তুলসী বৃন্দা দেবীর পুজো করতে বাইরে গেলাম। বাইরে গিয়ে তুলসী দেবীকে স্নান করালাম, বৃন্দা দেবীকে পুজো করলাম। পুজো করে সূর্যদেবকে জল নিবেদন করলাম। তারপর দীপ একে একে সবাইকে দেখালাম। পুজো সম্পন্ন করে শঙ্খ ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ভোগ নামালাম। ভোগ নামিয়ে প্রসাদ সবাইকে দিয়ে দিলাম। প্রসাদ নিয়ে বরাবরের মতো পুজোর বাসন পরিষ্কার করে পুজোর ঘর পরিষ্কার করে নিলাম। তো কেমন হলো বন্ধুরা, তোমরা সবাই জানাবে। আর এটা আমার প্রথম ব্লগ, তাই সবাই আমার পাশে থেকে লাইক এবং কমেন্ট করবে এবং